নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। সময় নষ্ট করতেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে পিটিশন, ডিএ মামলার গুরুতর অভিযোগ। বকেয়া ডিএ প্রদান না করা নিয়ে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়ার সময়ের মধ্যেও ডিএ দিতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ডিএ দেওয়ার মতো পরিস্থিতি এখনই রাজ্যে নেই, আরও কিছুটা সময় দরকার, এই দাবি জানানো হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে সরকারের তরফে। এদিকে সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন বাংলা লক্ষ লক্ষ সরকারি আধিকারিক। এসবের মাঝে ফের একবার সরকারকে আলটিমেটাম দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এক ভিডিও বার্তায় মলয়বাবু জানিয়েছেন 50% দেওয়ার কথা বলেছিল, তার পরবর্তী বক্তব্য শুনবে বলেও ডেটও দিয়েছিল সুপ্রিম কোর্ট। দিন নির্ধারণ হয়েছিল 4ই আগস্ট 2025। 50% না দিলে কথা শোনা হবে না বলে জানিয়েছেন মহামান্য আদালত। কিন্তু সরকার বলেছিল 50% দিতে গেলে কোষাগার ভেঙে যাবে। আমরা ইতিমধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি। বর্তমানে এসএসসি এবং ডিএ দুই মামলায় দেখছেন আইনজীবী ফিরদৌসী শামীম। তিনি এই দুটো বিষয় নিয়ে অর্থাৎ জোড়া অবমাননা মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ বকেয়া ডিএ মামলা এবং এসএসসি মামলা কোথাও যেন গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় জানান, সর্বোচ্চ আদালত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বেতন ফেরতের নির্দেশ দেয়। কেউ 3 বছর, কেউ 4 বছর চাকরি করেছেন, কারণ বেআইনিভাবে চাকরি তহবিল থেকে তাদের বেতন দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মে তাদের বেতন ফেরত দিতে হবে, সেই ক্ষেত্রেও সরকার হাত গুটিয়ে বসে আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি, আবার আমাদেরকে ডিএ দিতে বলেছে, সেটাও সরকার মান্যতা দিল না। দুর্নীতিগ্রস্তদের সঙ্গে সরকার। সরকারি নেতার বক্তব্য, শিক্ষক অশিক্ষকদের থেকে যদি বেতন ফিরিয়ে নিত সরকার, তাহলে রাজ্য কোষে কিছুটা টাকা জমা পড়তো, আমাদের ডিএ দিতে অনেক সুবিধে হতো। অর্থাৎ সরকার চাইছে যারা দুর্নীতি করলো তাদের সাথে থাকতে। আমরা আইন মেনে যাতে রাজ্য সরকার দিনের পর দিন দিয়ে দিচ্ছে না, মামলার জয় অবধি পেলাম, সেক্ষেত্রে সরকার টাকা না দিয়ে আবারও এমএ অ্যাপ্লিকেশন করে নিজেদের বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। শুধুমাত্র সময় নষ্ট করতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এমএ পিটিশন দায়ের করেছেন, এর ফল সরকারকে ভুগতে হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।